সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আবার এই জমিনের বুকে কোরআনের রাজ কায়েম হবে, ইনসাফ ভিত্তিক আদালত ভিত্তিক শাসন কায়েম হবে। এজন্য আমার ছোট্ট ছোট্ট ছেলেরা অন্য কোন স্লোগান দেয় নাই, উই ওয়ান্ট জাস্টিস বলে ন্যায় বিচার তারা চেয়েছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এই জমিনে ন্যায় বিচার যিনি কায়েম করতে বলেছেন তিনি কে? তাহলে বোঝা যায় ন্যায় বিচারের জন্য যারা কষ্ট করবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মানি বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার, ন্যায় বিচারের জন্য যারা লড়বে, কষ্ট যারা করবে, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? রাজি আছেন? কয় নম্বরের সিলের খেলা আছে? কত নম্বর? 7 না 8? মাশাআল্লাহ 7। মনোযোগ একবারে একের। এরপরে 8 নাম্বার শুনেন, আল্লাহর দুশ্মন কারা? আল্লাহর দুশ্মন জমিনে তারা, এই জমিনের ভিতরে যারা কোনো কিছু দিয়ে খোটা দিবে, এই রকম খোটা দেওয়া ব্যক্তিরা আছে না নাই? দেশ আমার, সব আমার, এই আমার আমার বলা ব্যক্তিরা সব এখন চলে গেছে, এখন আর আমার আমার বলা ব্যক্তিরা নাই। ঠিক কিনা? একটু চিন্তা করে দেখেন, কোরআন হাদিসের কথা বললেই অনেক সময় মানুষ কয় যে হুজুর সব কি নাজিল হয়েছে খালি তাদের বিরুদ্ধে? আচ্ছা কত দেখে আমি কি কেউ বিরুদ্ধে করছি? কিন্তু যেটা হাদিসে কোরআনে আছে এটা বললে আপনি হিসাব করে দেখেন, এইটা আমার, থাকলে দেশে থাকো নাহলে চলে যাও, এই কথা যারা বলছে এখন তারা দেশে থাকতে পারতেছে না। ঠিক নেই? তবে আপনাদের প্রত্যেকটা একটা একটা করে মোবাইল দিয়ে গেছে, কে কে পান নাই দ্রুত রেজিস্ট্রেশন করে। এবার আপনি শুধু এটা দিয়ে হিসাব করেন, মোবাইল দিছে তারা, বাংলাদেশে ডিজিটাল করছে তারা, যত সেতু আছে সব করছে তারা, দুর্নীতিগুলা করছে অন্য মানুষেরা। 3 লক্ষ কোটি টাকা দেশ থেকে হাওয়া হয়ে গেছে, দেশকে তো মদিনা সনদ দিয়ে চলছে। এই দেশের ভিতরে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি তিনি 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ছে কিনা এটা আমার জানা নাই, কিন্তু তাদের যিনি বড় বুজুর্গানে দিন ছিল উনি 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ছে। আচ্ছা কয় নাম্বারে জানি ছিলাম? এবার 9 নাম্বার শোনেন, এ আর 2টা আছে। 9 নাম্বার শোনেন, আল্লাহর দুশ্মন কারা? আল্লাহর দুশ্মন হবে ওই মেয়েরা, আল মারআল মুতারাজ্জিল আল মুতাশাব্বিহাতু বিররিজাল, যেই মেয়েগুলো ছেলের মতো চলে, প্যান্ট শার্ট পরে, আটো সাটো ড্রেস পরে, চুলগুলা কেটে কেটে ছোট ছোট রাখে, এমন মেয়ের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না, তিনি কে? ইলা মহিলা আমাদের দেশে আসেনি না? আজকে আমি দায়িত্বহীন কণ্ঠে বলি, বাংলাদেশের সফলতা জিন্দিগিতে আসবে না। কেন আসবে না? ওয়াল্লাহু আমরুহুম ইমরাত, আল্লাহর নবী তাকিদ দিয়ে বলেছেন কোনদিন সফল হবে না যাদের নেতৃত্ব দিবে নারীরা। ওমা ঠিক কইতেন না তো? এখন একটু জোরে খান, একটু চিন্তা করেন কি নিয়ে আসেন। আপনি মনে করতেছেন উন্নয়ন 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 উন্নয়ন, কেমন উন্নয়ন হবে? এরপরে 10 নম্বর শুনেন,
ওইটা আরেকটু বলে নেই, 9 নাম্বারটা আর 2-1 মিনিট বলি। আল্লাহু আকবার। সময়ের ভিতরে থাকতে পারে না, এটি বক্তাদের সবচেয়ে বড় দোষ। আর কিটা করতাম কোন চলতো না এরা? না না না, এটা কাম লাগতো না আজকে। আল্লাহু আকবার। সারা কষ্ট শুনবাইনি? আচ্ছা, যে সারা রাত কইছে, আপনি কি মনে করছেন সে গুনার কথা কইছে না সওয়াবের কথা? এই যে কথাটা সে বলছে, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, সম্ভব না। তবে ও যে সারা রাত শুনতে চাইছে, ও আর যদি আর 10 মিনিটও হয়, পুরা সারা রাতের সওয়াব আল্লাহর গোলামের আমল নামায় আল্লাহ লিখে দিন। ভালো কাজে গিয়া এরকম ভালো ভালো নিয়ত করেন। এবার কয় নাম্বারে জানি আসিলাম? না না না, 9 নাম্বারে ছিলাম। কয় নাম্বার? এখন আপনি দেখবেন ট্রান্সজেন্ডার ইস্যু আসছে, মাত্র সেই দিনে ইস্যু আসছে। অথচ আল্লাহর নবী বলে গেলেন 1450 বছর আগে, মেয়েরা ছেলের মতো চলবে, ছেলে মেয়ের মতো চলবে, বেশভূষা দেখলে ছেলের মেয়ে মনে হবে, মেয়ের ছেলে মনে হবে। হয়নি? এখন দেখবে যে ছেলেরা টিকটক করে, কানের ভিতরে দুল লাগাইছে, বুড়ো প্লাক করে ছেলেরা। হায়রে মুসলমান, এটা আমি মিশর গিয়া সর্বপ্রথম দেখছি। আমি চুল কাটার পরে কইতেছে বুড়োটা কি একটু প্লাক করে দিব? আমি তো আশ্চর্য, নাউজুবিল্লাহ, কয় কি? আমি কইলাম ছেলেরা কি বুড়ো প্লাক করে নাকি? ওয়াল্লাহি শেখ আদি, সাধারণ বিষয়, তোমারে করে দিই, কোনো অসুবিধা নেই।